হাত কড়া পরিয়ে কাউকে ক্যামেরা থেকে মুখ ফিরিয়ে কারো বা পর্দায় মুখ ঝাপসা করে দিয়ে নেওয়া হচ্ছে সাক্ষ্য। উঠে আসছে সরকার বিরোধী বিক্ষোভে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার কথা। ইরান সরকারের দাবি, দেশ জুড়ে বিক্ষোভে বিদেশি শত্রুর ষড়যন্ত্রের প্রমাণ এগুলো। মানবাধিকার কর্মীরা বলছেন, এসবই জোরপূর্বক নেওয়া সাক্ষ্য। বিক্ষোভকারীদের এ ধরনের ৯৭টি সাক্ষ্য প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখরাঙানি উপেক্ষা করেই আটক বিক্ষোভকারীদের দ্রুত বিচার ও মৃত্যুদণ্ড কার্যকর হবে বলে বুধবার আভাস দিয়েছে ইরানের বিচার বিভাগ। জুডিশিয়ারি চিফ গোলাম হোসেন মোহসেনি এজেই এক ভিডিও বার্তায় জানান, কিছু করতে হলে দ্রুতই করতে হবে, ২-৩ মাস সময় নিলে কার্যকারিতা কমবে। বার্তা সংস্থা এপি বলছে, এ বক্তব্যের মাধ্যমেই আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। ট্রাম্পের হুঁশিয়ারিকে সরাসরি বুড়ো আঙুল দেখিয়েছেন মোহসেনি এজেই। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠনের তথ্য অনুযায়ী রাজপথে নিহত ইরানি বিক্ষোভকারীর সংখ্যা ২৬০০-র কাছাকাছি। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর যে কোনো আন্দোলনের হিসাবে এ সংখ্যার ধারে কাছে নেই আর কোনো বিদ্রোহ। বিক্ষোভকারীদের হত্যা বন্ধে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে বলে শুরু থেকেই বারবার হুঁশিয়ারি দিচ্ছেন ট্রাম্প। এদিকে বুধবার থেকেই ইরানে বিনামূল্যে সংযোগ দিচ্ছে মার্কিন স্যাটেলাইট ইন্টারনেট কনস্টেলেশন স্টারলিংক। বিক্ষোভ দমনে ৮ জানুয়ারি থেকে ইরানে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বিচ্ছিন্ন থাকায় দেশটির বর্তমান পরিস্থিতি সম্পর্কে বহির্বিশ্বকে জানানোর একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছে স্টারলিংক, বলছেন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার কর্মীরা। যদিও এ বিষয়ে কিছু জানায়নি স্টারলিংক কর্তৃপক্ষ। স্টারলিংকের ডিশের সন্ধানে ভবনে ভবনে তল্লাশি চালাচ্ছে ইরানের নিরাপত্তা বাহিনী। নুজহাত কামাল, এখন বিশ্ব।